মাদ্রিদ ডার্বি মানে জমজমাট লড়াই, এদিনও তার ব্যতিক্রম হলো না। তবে ঝামেলা এবার রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের নয়, বরং দর্শকদের তাণ্ডবে খেলা বন্ধ রাখতে হলো প্রায় 20 মিনিট। তবে এমন ঝামেলার ম্যাচে শেষ পর্যন্ত কেউ জেতেনি। মাদ্রিদ ডার্বির নিষ্পত্তি হয়েছে 1-1 গোলের ড্রয়ে। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দুই দল। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে আক্রমণের চেষ্টা চালালেও গোলের দেখা পাচ্ছিল না কেউ। ফলে প্রথমার্ধ গোলশূন্য রেখে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও সমান তালে চলতে থাকে আক্রমণ। 64 মিনিটের ডেডলক ভাঙে লস ব্লাঙ্কোসরা। ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে বল পেয়ে যান মিলিতাও। তার নেয়া ডান পায়ের জোরালো শটে অ্যাটলেটিকোর এক ডিফেন্ডারের পা ছুঁয়ে বল চলে যায় জালে। এরপরেই দর্শকদের উগ্র আচরণের জন্য বন্ধ থাকে খেলা। ম্যাচের দ্বিতীয়ার্ধে একসময় অ্যাটলেটিকোতে খেলা বর্তমানে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে লক্ষ্য করে এদিন গ্যালারি থেকে নানা জিনিস ছুঁড়ে মারে স্বাগতিক সমর্থকরা। এ ঘটনার প্রায় 20 মিনিট বন্ধ ছিল খেলা। দর্শকদের এমন উগ্র আচরণের মূল কারণ ছিল কোর্তোয়ার উদযাপন। রিয়াল গোল পাওয়ার পর অ্যাটলেটিকোর সমর্থকদের দিকে তাকিয়ে উদযাপন পছন্দ হয়নি তাদের। ম্যাচের পর সমর্থকদের খেপিয়ে দেওয়ার পেছনে কোর্তোয়াকে দায়ী করছেন অ্যাটলেটিকো কোচ। তিনি বলেন, আপনি গোল উদযাপন করতেই পারেন, কিন্তু সেটা সমর্থকদের দিকে তাকিয়ে নয়, গ্যালারির দিকে তাকিয়ে এমনভাবে নয়। সমর্থকেরা এমনিতেই চটেনি, তাদের চটার কারণ আছে। খেলা শুরু হলেও আক্রমণ অব্যাহত রাখে রিয়াল। ম্যাচ যখন নিশ্চিত জয়ের দিকে যাচ্ছিল তখন ইনজুরি টাইমে কোরেয়ার গোলে ম্যাচে ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। কিছুক্ষণ পরে ফ্রান গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন স্বাগতিক দলের মিডফিল্ডার ইয়োরেন্তে। শেষ পর্যন্ত 1-1 স্কোর লাইনে শেষ হয় ম্যাচ। লা লিগার পয়েন্ট টেবিলে 8 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে 21 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।